চলো না। চলো মামা, তুই সরে মামা, তুই আমার সাথে আয় মামা। सस्ता ब्लॉगर सब। তো হ্যালো গাইস, আবারও একটা বড় ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, ফার্স্টেই দেখালাম তোমাদের সবজি কাটা, কেন কেটেছি সেটা বলবো। তারপরে মা ভেজে নিচ্ছিল ডিম। তো তারপরে দেখো, ক্যামেরাটা ওপেন করতে ভাই একটু অ্যাক্টিং করছিল, সেটাই তোমাদেরকে দেখালাম। তারপরে আব্বুজি নিয়ে এসেছিল পেটাই পরোটা, তো সেটাই আমরা খাচ্ছি। সাথে মা যে ডিম ভাজছিল সেইগুলোও নিয়ে এসেছি খাওয়ার জন্যে। তো সেইগুলো একসাথে সবাই মিলে বসে খাচ্ছি আমরা। তো গাইস দেখো, বরাবর বার্থডে আর বরাবরই রান্না করছে এখানে। তো আজকে কি হবে বরাবর? আজকে রাইস আর চিলি চিকেন। ও, আজকে রাইস আর চিলি চিকেন হবে, সেই জন্য দেখো ভাজছে এগুলো। ছিঁড়ে দিতে হবে তোমাকে? দাও দাও দেখি। তো দেখো, আমার ভাই লজেন্সটা ছিঁড়ে দিতে বলছে, এখানে দোলা খাচ্ছে। দেখো, ওর মায়ের মাল নিতে এসছে, মানে কেকের জিনিসপত্র। তো নিয়ে চলে যা যা। আমাদের বাড়িতে এসেছিস কেন তুই? गजब बेइज्जती है। সাইকেল নিয়ে যাবি না? তো চলো তো দেখাই তোমাদেরকে। ও দেখো, এখানে সাইকেলে করে এখন যাবে। এটা হলো ওর মামার সাইকেল, ও এখন নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ, এটা আমাদের কি গাড়ি বলে দাও। এটা কেটিএম ডিউক। यही नहीं, अभी और सुनिए। এটা হলো কেটিএম ডিউক, তোমরা শুনতেই পেলে কি বললো। তো ঠিক আছে, চলে যাও। আসবে তো আমাদের বাড়িতে? ঠিক আছে, বাই বাই। কি বলছিস বল? আমি ব্লগটা চালু করে দিয়েছি, বল। আর কিছু বলবি না তো? দেখো গাইস, এর কি বুদ্ধি দেখো। সামনে নিয়েছে ক্রিমটাকে, আর দেখো পেছনে নিচ্ছে, আর যেগুলো প্লাস্টিক আছে সেগুলো নিচ্ছে ও। ঠিক আছে, চলে যা। একটু পরের দিকে গা ধুয়ে নিয়ে চলে আসিস। তো এটা হচ্ছে আমার বর্মা। তো বর্মা দেখো, ফ্রাইড রাইসটা আমাকে দেখাচ্ছে, বলছে যে ভিডিও করতে, সেই জন্য আমি একটা ভিডিও করে দিলাম। ফ্রাইড রাইস বর্মা বলছে, আমি খুলে দেখাচ্ছি। তো বর্মা খুলে দেখালো ফ্রাইড রাইসটা, তোমরা দেখো। তো তারপরে আমি আর আমার আপার ছেলে দুজন মিলে খেতে বসেছিলাম। তো ও আমার পাতে আলুটা তুলে দিল। তারপর আমি ওকে বলছিলাম যে ভাত খেতে খেতে ফোন দেখতে হবে, ও তাই জন্য মাথা নাড়ছিল। তো তারপরে আমরা চলো খেয়ে নিই। তো গাইস, আমরা স্কুটি চালাতে যাচ্ছি। তো তারপরে দেখো, আপার মেয়ে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, ওকে আমরা কোনো মতে নিয়ে যাব না, ও আমাদের কথা শুনবে না, ও যাবে মানে যাবে। ওর মায়ের হাত ধরে দাঁড়িয়েছিল, ওকে বলছিলাম যে জুতো পরাই, না না, ও জুতো পরতে যাবে না, এতটাই চালাক। তো গাইস, আমরা দুটো শেয়াল দেখতে পেয়েছি। कैसा लगा मेरा मजाक?
তো এটা শেয়াল না কুকুর আমি বুঝতে পারছি, তোমরা একটু বলো তো। বলছে শিয়ালকে বাই বাই করছে। দেখো এত দূরে কুকুরটা আছে আর দেখো ভয় পাচ্ছে কেমন, দেখো ভয় পাচ্ছে কেন তুমি? এই দেখো হাই হাই করে দাও, হাই করে দাও, হাই করো, হাই ডগি, হাই করো, হাই হাই। তো গাইস দেখো আপা যাচ্ছে, এটা আমার ভাই যাচ্ছে। তো এটা আমার নিউ ইউটিউব চ্যানেল, তোমরা একটু সাবস্ক্রাইব করো। তো আমার ভাই অনেক কিছু বলছে, ওকে তোমরা ইগনোর করো, ঠিক আছে? তোমরা একটু আমাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার। অপমান করছে, আমিও কিন্তু এখানে ব্লগ বানাচ্ছি, ও আমাকে অপমান করছে। কি করে অপমান করছে বুঝতে পারি না। তোমরা কিন্তু আমার হয়ে বলো, আমি একটু মানে কম সাবস্ক্রাইবার করে আমাকে অপমান করবো। আমি আর মাম্মাম দাঁড়িয়ে আছি, দেখো কতটা দূরে চলে গেছে আপা চালিয়ে চালিয়ে। আর ওটা আমার চাচতো ভাই, তো আপাকে শেখাচ্ছে, ও পারে কিন্তু ভালোই চালাতে, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো সূর্যটা কতটা সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। দেখো এই প্লেসটাও কিন্তু মানে বেশ ভালোই লাগছে। দেখো এখানে অনেকগুলো গাছ আছে, কি গাছ আমি বুঝতে পারছি না, তোমরা কেউ জেনে থাকলে কমেন্টে বলবে। মা দেখো কি করছে এখানে, মাম্মা আমাদের দেখো ইট মারছে। ইট মেরো না, সবাই কিন্তু এখানে বকা বকা করবে। তুমি এখানে দাও, তোমার মা আসছে, দেখো ওই দেখো ওই দূর দিয়ে তোমার মা আসছে, দেখো আসছে আপা। আস্তে আস্তে এগো, থানা ঠিক আছে, তুমি চলো না। চলো মামা, তুই সরাই মামা, তুই আমার সাথে আয় মামা। सस्ता ब्लॉगर सब। বলছে দিচ্ছে বাবা, সেটা একদম নায়িকা লাগছে, পরিমণি, একদম পরিমণিও ফেল আছে। গাইস এই বস্তা দিয়ে প্রচন্ড গন্ধ বেরোচ্ছে, এর ভেতর লাস্ট আছে কি আমরা জানি না, ঠিক আছে? প্রচন্ড দুর্গন্ধ। তো আমি দেখো বসে বসে হলো ভিডিওটা করতেই হবে, পাঁচিলের উপর উঠবে তো দেখা যাক কেমন। না ওঠো ওঠো ওঠো, নাও अभी मजा आएगा ना भिड़ो। না আমি তো ওরকম লাফ কেটে উঠছি, তুমি লাফ কেটে ওঠো। ও সেখানে তো দুর্গন্ধ কেন? তো দেখো মানে ফটো তুলতেই হবে যে কোনো প্রকারে, তার জন্য যা ইচ্ছে করতে হবে। তো দেখো দেখো কেমন ভাবে লাফ কেটে ঝাঁপ কেটে লোকের ঘরে উঠে ফটো তুলছে। দেখো এই পাঁচিরটায়, এই দেখো কিভাবে উঠলো, উঠতে তো এতক্ষণ ধরে পারছিল না, আর কিভাবে উঠে তাও উঠতে পারছে না। দেখো এখানে হাই হাই। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো কিভাবে ওঠে। ওই দেখো বুদ্ধি মারছে, দেখো কিভাবে, ওই দেখো মানে ফটো তুলতেই হবে, দেখেছো তো, ফটো তুলতেই হবে নাকি। এই দে ওয়াও, নে তুল। তো গাইস অবশেষে উঠেই পড়েছে, এবার জুতোটা পরে নিচ্ছে, ভিডিও হবে।
পার্টটা এতটুকুই রাখলাম। নেক্সট পার্টে আমি তোমাদেরকে দেখাবো বড়াপা বার্থডে কেক কাটবে, সেটাই দেখাবো। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো বাই।